হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি গেছিলাম নৈহাটি। তো আমি ইন্ট্রো নিতে ভুলে গেছিলাম বলতে আমি ইন্ট্রো নিয়েছিলাম, কিন্তু পরে দেখি আমি ক্যামেরাই অন করিনি। তো ব্লগটা তোমরা দেখতে থাকো। তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম নৈহাটির বড়মার কাছে যাওয়ার উদ্দেশ্যে। আর আমাদের বাড়ি থেকে যেহেতু নৈহাটি অনেকটাই দূর, প্রায় 1.5 ঘন্টা সময় লাগে যেতে, তাই আমি সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম। 7:30টার ট্রেন ধরেছিলাম, আমরা গিয়ে পৌঁছেছিলাম 9টার সময়। কথায় আছে না, বলে না, ভগবান না চাইলে কিছুই হয় না, ভগবান যেটা চাইবে সেটাই হবে। হ্যাঁ, আমার সাথেও তেমনটাই হয়েছে। তো নৈহাটি যাওয়ার তেমন কোনো প্ল্যান আমার ছিল না। একদিন হঠাৎ করে একটা লোক আমাদের বাড়িতে আসে ঠাকুরের বই বিক্রি করতে, এবং উনি আমাকে বলে তুমি নৈহাটি গিয়ে পুজো দিয়ে আসো। তো আগে থেকে তেমন কোনো প্ল্যান তো আমার ছিল না, কিন্তু যেমন ভাবনা তেমনি কাজ। তো ভেবে নিলাম হ্যাঁ, মা আমাকে ডেকেছে, যতক্ষণ আমি যাব হয়তো মা আমাকে ডাকছে। তো আমরা চলে গেলাম নৈহাটি বড়মার কাছে। মা যখন আমাদের ডেকেছে, তো আমরা মার ডাক কি করে ফেলতে পারি। তো যাই হোক, গিয়ে দেখি প্রচুর পরিমাণে ভিড় ছিল। মানে এতটাই ভিড় ছিল যে আমরা 9টা থেকে 15-12টা অবধি শুধু লাইন টেনেছি। কাদাকি ঠেলাঠেলি করার পর আমরা পুজোটা দিতে পারি। তারপরে এখানে আমাদের পুজো হয়ে গেছিলো, তাই আমরা একটু ঘাটে চলে যাচ্ছিলাম। আমাদের ঘাট ঘোরা হয়ে গেলে আমরা খেয়ে দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই, এবং আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যস্থলে। তো আমরা যেই কলেজে পড়তাম সেই কলেজে অনুষ্ঠান ছিল, তো আমরা ঠিক করলাম সেখানেই যাওয়া যাক। বল আজকে কোথায় কোথায় ঘুরতে যাবি? লজ্জা লাগতেছে ভাই, এবি আবার লজ্জা পড়ে যাবেন। লজ্জা পায় না, ও লজ্জা পায় না। ফোনে বন্ধ কর না, একটা কথা বলবো। ফোনেই বল না, এই কথাগুলো এইভাবে হয় না বান্ধবী। তো তোমরা দেখতেই পেলে ও ভীষণই ক্যামেরা শাই ছিল। আমি যখনই ক্যামেরা অন করছিলাম ও বলছিল ক্যামেরাটা বন্ধ কর বন্ধ কর। তারপর আমরা চলে আসি আমাদের কলেজে অনুষ্ঠান দেখার জন্য, কিন্তু এসে দেখি কিছুই শুরু হয়নি। তো তারপর আর কি করব, আমরা চলে আসি বাড়িতে। তো আমি এখন এসে পড়েছি বাড়িতে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।